শপথটা নিয়ে কিন্তু ওই তো আজকের আমাদের এই ধরম জড়ুয়াগির সদস্য সভাপতি, আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য সভাপতি, আদিবাসী কর্মী সমাজের মূল মন্ত্র মূল ঘটি মঙ্গল অজিত প্রসাদ মাহাতো সহ গুরুজনদের সকলকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে বলব। প্রথমত আপনারা জানেন যে আদিবাসী কর্মী সমাজ দীর্ঘদিন ধরে লড়াই করছে। তো এই কত লড়াইয়ে আপনারা জানেন যে আমরা একটা রেল টেকার ডাক দিয়েছিল 20 সেপ্টেম্বর। তো এই 20 সেপ্টেম্বর রেল টেকাটাকে বন্ধ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন বলতে আমি এখানে পুলিশকেই বলবো। তো এই পুলিশ আমাদের উপরে বিভিন্ন রকম অছিলা দিয়ে, যেমন আপনারা জানেন যে অজিত বাবুর একটা বক্তব্যকে ভাইরাল করে আমাদের সব সঞ্চার করে আমাদের একটা মিছিল, সেই মিছিলকে অযথা মামলা দিয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় আমাদেরকে পুলিশ নিয়ে আসবে, কাকেও অ্যারেস্ট করে কাকেও জেলে ঢুকায় রেখেছে, যাতে আমরা ওই রেল আন্দোলনটা না করতে পারি। তো আমি এখানে আপনাদেরকে অনুরোধ করতে এসেছি যে দেখুন, আমরা বেটা ছেলেরা যেভাবে আগুয়ে যায়, এই আগুয়ে যাওয়াটা যদি মহিলারা আগুয়ে যায় তাইলে কিন্তু পশ্চিমবঙ্গে মানে পুলিশের এমন কোন ক্যাপাসিটি নেই যে মহিলা পুলিশ দিয়ে আপনাদেরকে অ্যারেস্ট করতে পারবে। তাহলে অত পুলিশ নাই কিন্তু মহিলাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতগুলো জেলখানাও নাই যে আপনারাকে যদি একবার ধরে ঢুকায় রাখে তো আপনারা কি মানে ভয় পাচ্ছেন না যাবেন লড়াই করতে কি গো? কই গো সবার কাছ থেকে মানে কেউ শুনেন নাই মন দিয়ে ঘর যাওয়ার মনে চলে জোর দিয়ে বলতে হবে, আপনারা কি লড়াইয়ে আমাদের সামনে থাকবে দিবে? সবাই বলুন, সব মহিলা বলুন, আমরা বেটা ছেলেরা পিছনে থাকবো তো বটে, আর যদি কিছু হয় কেস কাছারি হয় সেটা আমরা দরকার হলে মাটি কেটে চালাবো। তো আপনারা তো পাচ্ছেন না, তাহলে আপনারাই বলে সামনে যাবেন। আর এই পুলিশ কি বলে জানেন তো, এই পুলিশকে যখন নিয়োগ হয়েছিল এই আমার আপনার জন্য কিন্তু নিয়োগ হয় না, কারণ জন্য ব্রিটিশ পিরিয়ডের নিয়োগ হয়েছিল এবং সেই আইন দ্বারা এখনো কিন্তু চলছে। পুলিশটা আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একটা জিনিস এই ব্রিটিশদের বাদ দিয়েছে, সেটা হচ্ছে কুর্মীকে এসটি লিস্ট থেকে হটাইছে। এইটাই কিন্তু বাদ দিয়েছে, বাকি যত যা আছে সবগুলোই কিন্তু ব্রিটিশের আইন অনুসারে চলে। তো আমাদের এই ব্রিটিশরা আমাদের জমির উপরে খাজনা নেওয়ার জন্য তহসিলদার নিয়োগ করেছে। এই তহসিলদাররা জোর করে আমাদের জমির খাজনা আদায় করতো, ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি। এবার বিভিন্ন খাজনাগুলো যারা লিখত তাদেরকে বলা হয়তো জানেন তো কালেক্টর, মানে এখন যেটা ডিএম, কিছু কিছু জায়গায় ডিএম, কিছু কিছু জায়গায় কালেক্টর আছে। কালেক্টর কথাটা মানে হচ্ছে যে সংগ্রহ করে। তাহলে এই ট্যাক্স গুলো যে সংগ্রহ করতে জোর করে সেই কালেক্টর, আর এইগুলো যারা ব্রিটিশদের কাছে পৌঁছাইতো তারাকে বলা হয়তো কমিশনার, এখনো আছে কমিশনার। তো এই কমিশনার গুলো যখন পাবলিকের উপরে জোর করে আদায় করতো, এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, রক্ষা করার জন্য আমাদের ব্রিটিশ সরকার ভারতবর্ষে আইপিসি একটা লাগু করে, যাতে ওই লোকগুলো নির্ঝঞ্ঝাটে ওই ট্যাক্স গুলো কালেকশন করে এবং কালেকশনের পরে পৌঁছায় কোথায়? ব্রিটিশদের কাছে। এই ট্যাক্সটাকে নির্ঝঞ্ঝাটে আদায় এবং পৌঁছানোর জন্য পুলিশ নিয়োগ করা হয়েছিল, ওদেরকে গার্ড দেওয়ার জন্য। আর তাদের ব্রিটিশদের গার্ড করার জন্য নিয়োগ করা হয়েছিল, কিন্তু আমার আপনার জন্য নয়। তাই দেখবেন পুলিশ যখন ঠেঙ্গা নিয়ে আমাদেরকে বাঁচতে আসে, পুলিশের অধিকার আছে আপনাকে ঠেঙ্গানোর, ওইটাকে বলে রাইট টু অফেন্স। ওকে পুলিশ আমাদেরকে ঠেঙ্গায় এবং পুলিশের লাঠিটা আমরা যদি ধরার চেষ্টা করি, মানে রাইট টু ডিফেন্স, আমি নিজেকে আত্মরক্ষা করার আমার অধিকার নাই, উল্টে আমার বিরুদ্ধে ওই পুলিশ কেস করে, কিন্তু পুলিশের কোনো কেস হয় নাই। তার জন্য আমাদের
লাঠি ধরতে গেছিল লোকে, তার জন্য বুড়াতি বয়সে বেচারিকে জেল খাটাইল। তো এই মহিলারা যদি একই আছেন, এই মা মাসি কাকি জেঠিরা যদি লড়াই একই আছেন, তো পুলিশের সব মানে ক্ষমতা হবে না, সাহস হবে না আপনাদের বিরুদ্ধে মামলা করা। তো আমরা যে লড়াইটা দিয়ে এসেছি, দীর্ঘদিন ধরে আমরা যে লড়াইটা দিয়ে এসেছি, আমরা একটা স্বাধীন দেশে বাস করছি না পরাধীন দেশে বাস করছি। স্বাধীন দেশে এইখানে সেই পুলিশ আছে, সেই কমিশনার আছে, সেই সচিব আছে, সেই মুখ্যমন্ত্রী আছে। তো এত যে আমরা রাজনীতির ভেবাচ্ছি, এত ভেবাচ্ছি, তো আমাদের কোথাও ওদের কাছে যায় নাই না আমরা ছাগলের তৃতীয় সন্তান লোক। হ্যালো, আমাদের কোথা কি ওদের কাছে যায় নাই? এতবারে রেল গেলাম, দহাতে গেলাম, দিল্লি গেলাম, তাহলে কি করলে আমাদের আমরা এসটি, কি করলে আমরা এসটি হব? এই একটা পরামর্শ দিবেন আমাদেরকে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, সে কিছু বলছে না। আমরা অভিষেক ব্যানার্জির কাছে যাচ্ছি, সে কিছু বলছে না। আমরা এমপি গুলোর কাছে যাচ্ছি, সে কিছু বলছে না। তাইলে আমরা এসটি কি করে হব? আমরা ধর্ম লড়াই করছি, ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্ত হচ্ছি, অথচ আমাদের এসটি হচ্ছে না। কোন পথে হবে আমাদের এসটি? এই পথটা দেখাবে কে? যারা ভোট দিচ্ছি, যারা আইন করছে, তারা কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে না। তারা কি করছে? তারা সেই ব্রিটিশ, এরা হচ্ছে কালো চামড়ার ব্রিটিশ, আর ওরা ছিল সাদা চামড়ার ব্রিটিশ। ওরা আমাদের দেশ থেকে কালো চামড়ার ব্রিটিশরা 200 বছরে যে টাকাটা লুটে নিয়ে গেছে, 200 বছর, এরা আজ 75 বছরে কত টাকা লুটিয়েছে। একটা মন্ত্রী জানেন, একটা মন্ত্রী বিদেশে সুইস ব্যাংকে টাকা জমা আছে। একটা এই আমলা, যে আমলাগুলো আমাদের আজ এড়াই দিচ্ছে, সেই আমলা জানেন তো ঝাড়গ্রামে কোন আমলার কাছে ইডি ঢুকে গেছে? বুঝতে পারছেন? শুধু মন্ত্রী নয়, এই আমলাগুলো ভাগ পাচ্ছে। তো তার জন্য এই রাত্রির বাড়ি চলছে, অথচ আমাদের কথা শুনছে না। বলছে পুলিশকে দিয়ে, বিএলআরকে দিয়ে ওরা বালি চালায়। তো ওই টাকাগুলো যায় কোথায়? ওই টাকাগুলো যায় কোথায় যেগুলো পুলিশকে দিয়ে, বিএলআরকে দিয়ে? তো এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখতে হবে। টাকাগুলো যায় কোথায়? কেন আমাদের টাকা বালির দাম হবে? একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছি, সেই ঘরের জন্য বালি কিনতে যাবো, কেন 5,000 টাকা দিতে হবে? আমার মহা নদীর জলে বালি হচ্ছে, আর ওরা মজা পাচ্ছে, লুটে পুটে নিয়ে চলে যাচ্ছে কলিকাতায়, ফ্লাইওভার হচ্ছে, আর আমাদের রাস্তাঘাট খানা খন্দর করে থাকছে। তার জন্য আমরা ঠিক করেছি যে আমাদের যে মা কাকি যেটি 14 জন আছেন, যে হুলির টানে আমাদের আপনাদেরকে কবে যেতে হবে না, আপনাদেরকে যেতে হবে 10 মাস। আর আমাদের সমাজের যারা মহিলাদের বুদ্ধিজীবী, চাকুরিজীবী, পড়াশোনা অনেক জানা মানুষ, তারা যাবে 8 এবং 9 তারিখ। আর আমাদের সমাজে সবচেয়ে বুদ্ধিমান যারা মানুষ আছেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, আইএএস, আইপিএস, তাদেরকে আমরা নিমন্ত্রণ করব যে কোন পথে গেলে, আই বলুন, কোন পথে গেলে পূর্বী এসটি পাবেন, যেখানে আমাদের কোন এমএলএ, এমপি, কোন মন্ত্রী শুনছে নাই। তাইলে সেই পথটা ওই 10 তারিখে শুনতে কিন্তু প্রত্যেক ঘর থেকে প্রত্যেক মা কাকিকে যেতে হবে। এবং সেইখানে যে সিদ্ধান্তটা ঘোষণা হবে, সেই সিদ্ধান্তটা সবাই মাথা পেতে নিয়ে আসবো এবং এই গোলাম ঠাকুরের কাছে শপথ নিব যে এরপরে যে সিদ্ধান্ত ওই 10 তারিখে ঘোষণা হবে, সেই সিদ্ধান্ত হয় আমরা মরব, নাইলে আমরা এসটি নিব। এই শপথটা নিয়ে কিন্তু ওই 10 তারিখে মরব। ফুলহুলির টানে আমরা সবাই যাব। আজকে এইখান থেকে শপথ নেন এবং সেইখানে মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা মহিলা, যেমন মহিলা গ্রুপ করে 10 জন 15 জনের গ্রুপ করেছেন, সেই 10 জন 15 জনের গ্রুপের মহিলা প্রত্যেক পাড়ায় সন্ধ্যা বেলায় ওই সিরিয়াল না দেখে মিটিংটা করবে। প্রত্যেক পাড়ায় যে আমাদেরকে 10 তারিখে যেতে হবে ফুলহুলি,
প্রত্যেকটা মহিলাকে এইবারে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বহুদিন থেকে লড়াই দিচ্ছি, এই লড়াইটা যদি আপনারা দিতে পারেন কত সহজে কুর্মী আসতে হবে সেইটা ভাবতেই আপনারা পারবেন না। তাই সবাইকে বলবো ঘর ঘর আপনারা প্রচার করুন। আমাদের যেমন গতবারের নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে ওই মহিলাগুলো পুরো প্রচার করে প্রায় 212টা মেম্বার তৈরি করেছে, তেমনি মহিলাগুলো পুরা এই যে আগামী হুলহুলের মিটিং এইটা প্রচার করবেন, এই আবেদন এই নিবেদন রাখছি। আর সবাইকে অনুরোধ করছি, অজিত বাবুর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন নাই, এই অনুরোধ জানাই। সবাইকে গড় নমস্কার, জোহার। আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু পূর্বের উপস্থিতি।